রক্তদানে সেঞ্চুরি ছড়ালো দুই ভাই। বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদানে এগিয়ে আসার বার্তা সন্দীপ ও জয়দীপের। রক্তদান মহৎ কাজ, সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে রক্তদাতাদের মনোবল বাড়াতে সেঞ্চুরি গণ্ডি ছাড়ল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের ব্যবর্তার হাট এলাকার বাসিন্দা সন্দীপ চক্রবর্তী ও জয়দীপ চক্রবর্তী। স্কুল জীবন থেকে রক্তদানের সাথে যুক্ত। নিজেরা যেমন রক্তদান করেন, তেমনি জেলার বিভিন্ন প্রান্তে রক্তদানের ক্যাম্প গড়ে তোলার কাজ করে থাকেন। জেলা স্বাস্থ্য দপ্তর দুই ভাইয়ের কর্মকাণ্ডে ভীষণ খুশি। সন্দীপ চক্রবর্তীর বয়স 38 এবং জয়দীপের 34 বছর। এই বয়সে দাদা সন্দীপ চক্রবর্তী 68 বার এবং ভাই জয়দীপ 38 বার রক্তদান করে বিশেষ স্থান করে নিয়েছে। নিজেরা শুধু রক্তদান করে নয়, এলাকার মানুষদের রক্তদানের উদ্বুদ্ধ করার কাজ করে চলেছে। শুধু তাই নয়, দুই ভাই ভারতের যত মনীষী রয়েছেন তাদের জন্ম ও মৃত্যুদিন শ্রদ্ধার সাথে পালন করে থাকে। তাদের ঝুলিতে প্রায় 450 থেকে 500 প্রাচীন মনীষীদের ছবি রয়েছে। সন্দীপ ও জয়দীপের কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষ। এইভাবে তারা এগিয়ে চলুক চাইছে পরিবার এবং এলাকার মানুষ। আপনার নাম? আমার নাম সন্দীপ চক্রবর্তী। বলছি আজ একটি বিশেষ দিন, এই বিশেষ দিনের সঙ্গে আপনারা দুই ভাই জড়িত রয়েছে। কি অনুভূতি হয় বা কি কারণে এইভাবে পথ চলা? দেখুন, বিশ্ব রক্তদাতা দিবস তো আজকের দিনটি 14 জুন হিসেবে পালন হচ্ছে সারা বিশ্বে, কিন্তু আমাদের কাছে বিশ্ব রক্তদাতা দিবস একটা দিন হিসাবে আমরা হয়তো সাড়ম্বরে পালন করি, কিন্তু আমাদের এই রক্তদানের আন্দোলনটা প্রতিনিয়তই চলে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থ্যালাসেমিয়া মানুষরা, যারা থ্যালাসেমিয়া শিশুরা রয়েছে, তাদের রক্তই বেঁচে থাকার একমাত্র উপযোগী বিষয়। রক্ত না হলে তাদের জীবন অচল হয়ে যায়, জীবন বিপন্ন হয়ে যায়। তাদের জন্যই আমাদের মূলত লড়াই। যে সমস্ত থ্যালাসেমিয়া পেশিরা বা শিশুরা রয়েছে, তারা তো তাদের পরিবার তো এমনিতেই এটার সঙ্গে লড়াই করছে, তার ছেলেকে নিয়ে, তাদের জীবন নিয়ে, কিন্তু তারপরেও যদি তারা রক্তের জন্য হাহাকার করে, রক্তের জন্য যদি তাদেরকে আবার বিভিন্নভাবে চিন্তায় পড়তে হয়, তাহলে তাদের কাছে জীবনটা অতিষ্ঠ হয়ে। তাই আমরা চেষ্টা করি যে থ্যালাসেমিয়া মানুষরা, থ্যালাসেমিয়া শিশুরা যাতে রক্তের অভাবে না ভোগে, তাদের জন্য আমাদের প্রতিদিনের লড়াই। তাই রক্তদান নিয়ে আমরা সারা বছরই কাজ করি। শুধু একা নয়, সঙ্গে ভাইও থাকে, সঙ্গে ছোট ভাই থাকে। দেখুন, আমরা তো 90 দিন অন্তর রক্ত দিই। এটা তো একটা মানুষের বেসিক জিনিস। মানুষ এটাকে ভয় পেয়ে পিছিয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়াল মানুষকে জানতে হবে যে কেবলমাত্র আমাদের শরীর থেকে যে রক্তটা দিচ্ছি, হ্যাঁ, সেই রক্ত 1 ইউনিট রক্ত দিয়ে হয়তো 3টে জীবনকে আমরা এখন বাঁচাতে পারছি, কারণ এখন ব্লাড সেপারেশন করা হচ্ছে। তো ব্লাড সেপারেশন করার ফলে 1 ইউনিট রক্তকে ভেঙে ভেঙে 3টে ইউনিট করে 3জন শরীরে 3টে শরীরে যাচ্ছে ঠিকই, কিন্তু তথাপি যে আমরা কিন্তু আমাদের নিজেদের শরীরকে ভালো রাখার জন্য রক্ত দিতে পারি। এটা অনেকেই জানে না যে রক্ত দেওয়ার ফলে শরীরের অনেক উপকারিতা রয়েছে। অপকারিতা তো নেই, একজন 2টো 3টে জীবনকে তো বাঁচানো যাচ্ছে, সাথে সাথে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে, ক্যান্সারের প্রবণতা কমানো থেকে শুরু করে, হাই প্রেসার কমানো থেকে শুরু করে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আবার নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণ করে, অনেক উপকারিতা রয়েছে রক্তদানের। মানুষ জানেই না, তো মানুষ অনেক অজ্ঞ রয়েছে রক্তবিজ্ঞান নিয়ে। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রচার, বিভিন্ন মানুষকে উৎসাহ করা যে রক্তদানে এগিয়ে আসার জন্য। আজকে কিন্তু মানুষ অনেকে এগিয়ে আসছে, অনেক শিবির বাড়ছে, অনেক ক্যাম্প বাড়ছে। আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান হয়, আমরা দেখলেই তাদের সেই ক্লাব বা সংস্থার কাছে আমরা অ্যাপ্রোচ করি যে আপনারা সমস্ত কিছুর সাথেও যদি রক্তদান শিবিরটা করেন, কিছু মানুষ বেঁচে যায়। তো এখন মানুষ সাড়া দিচ্ছে, অনেক রক্তদান শিবির বেড়েছে আগের থেকে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তো এটা একদম উৎসবের আকারেই পালন হচ্ছে এখন রক্তদান শিবির। বলছি, দুই ভাই মিলে সেঞ্চুরি গন্ডি পাড়িয়ে গেছে, অন্যদের কি বলবেন? কত বা আপনারাই এখন কত? দেখুন, আমার ব্যক্তিগতভাবে আমি 68 বার, আমার ভাই 38 বার দিয়েছে। এটা আমাদের কাছে হয়তো একটা মাইলস্টোন, কিন্তু এটা আমাদের কাছে খুবই নগণ্য। কারণ আমরা রক্তটা দিই 90 দিন অন্তর অন্তর, সেক্ষেত্রে আমরা নিয়ম করে দিই বলে একটা সংখ্যায় পৌঁছাতে পেরেছি। সংখ্যায় পৌঁছানো তো আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে আমাদের রক্তটা সঠিকভাবে একটা মানুষ নিরাপদে যাতে রক্ত সঞ্চালন করতে পারে, একটা শরীরে যাতে নিরাপদে রক্তটা সঞ্চালিত হয় এবং মানুষ বাঁচুক, রক্তে বাঁচুক, এটাই এই লক্ষ্যকে রেখেই কাজ। আর আমি আরো মানুষকে বলবো আমাদের মাধ্যমে বার্তা দিয়ে, যে আমরা দু ভাই দিচ্ছি বলে নয়, এরকম বিশ্বে প্রচুর মানুষজন আছে যারা রক্ত নিয়ে কাজ করছেন, রক্ত প্রতিনিয়তই দিচ্ছেন। আর যারা এখনো রক্ত দেওয়া থেকে বিরত আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে রক্ত দেওয়ার স্বাদ আলাদা, রক্ত দেওয়ার আনন্দ আলাদা।
তাই রক্ত দেওয়ার স্বাদ এবং আনন্দটা যদি একবার কেউ উপভোগ করতে পারে, নিশ্চিতভাবে সে বারে বারে রক্ত দেওয়ার জন্য চেষ্টা করবে। পাশাপাশি ভারতবর্ষে যে সমস্ত মনীষী রয়েছে তাদের শ্রদ্ধা জানানো একটা নিয়ম করে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, রক্তদান যেমন একটি মহৎ কাজ, আপনারা জানেন, মহৎ আন্দোলন, ঠিক তেমনি আমার কাছে একটা সাধনা যে ভারতবর্ষের অসংখ্য অগণিত বিপ্লবী রয়েছে যারা কেবলমাত্র ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য তারা কেউ 17 বছরে, কেউ 18 বছরে, কেউ 19 বছরে নিজেদের ঘর সংসার ছেড়ে দেশের কাজে, দেশের আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েছিল এবং তারা নিজেদের আত্মবলিদান করেছিল, দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিল। সেই সমস্ত মহান বিপ্লবীদের যদি আমরা যে মাটিতে দাঁড়িয়ে রয়েছি, মেদিনীপুরের মাটি, এই মেদিনীপুর মানে স্বাধীনতার মাটি, এখানে বিপ্লবীদের আঁতুড় ঘর, এখানে বিপ্লবের পীঠস্থান, সেই পীঠস্থানে দাঁড়িয়ে সেই বিপ্লবীরা ফুল পাবে না, মালা পাবে না, ধূপ পাবে না, এটা হয় না। তাই আমি 2013 সালে যখন আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছিলাম, প্রথম আমার জীবনে আমি কলেজ পলিটিক্স করার পর, ছাত্র রাজনীতি করার পরে জেনারেল লাইনে যখন এলাম, সেদিন থেকে আমি অনুভব করেছিলাম। তাই 13 সাল থেকে আজকে প্রায় 12-13 বছর ধরে আমি কিন্তু এটা কন্টিনিউয়াস সমস্ত বিপ্লবী না হলেও প্রায় 450-500 বিপ্লবী মনীষীদের ছবি আমার বাড়িতে রয়েছে। আমি এবং আমার ফ্যামিলির সকলেই আমাকে সাহায্য করে, ফুল মালা ধূপ দিয়ে তাদের জন্মদিন, মৃত্যুদিন, আত্মবলিদান দিবস, আত্মাহুতি দিবস, এগুলো শ্রদ্ধার সঙ্গে বাড়িতেই পালন করার চেষ্টা করি, যে কোথাও না হোক আমার বাড়িতে অন্তত তারা ধূপ, মালা, ফুল পাক। আপনার নাম? আমার নাম জয়দীপ চক্রবর্তী। দুই ভাই মিলে সেঞ্চুরির গন্ডি পার, কেমন অনুভূতি হচ্ছে? সেঞ্চুরি গন্ডি পার, এটা অনুভূতিটা খুবই ভালো হচ্ছে যে 100 বার দিতে পেরেছি দুবাই মিলে। কিন্তু তার থেকে বড় ব্যাপার, শুধু আমাদের 100 বার হলে তো হবে না, এরকম 100 দেখতে চাই আরো হোক, তাহলেই কি হবে, মানুষের উপকারটা হবে। শুধু আমরা দু ভাই দিলাম এটাই ভাবছি যে আমরা একটা বিশাল বড় মাইল ফলক করলাম, যে গর্বের অনুভব না, এটা গর্ব হয় না। গর্ব তখনই হবে যখন আমরা সমপরিমাণ রক্ত সবাইকে দিতে পারবো, মানুষের প্রয়োজনে রক্তটা মানুষকে দিতে পারবো। মানুষ রক্তের জন্য হাহাকার করে ছুটছে, আর আমরা এদিকে বলছি আমরা দুবাই 100 দিচ্ছি, সেটা গর্বের হবে না। গর্বের তখন হবে যখন সব মানুষ বলবে হ্যাঁ আমার প্রয়োজনে আমি রক্ত পেয়েছি। সেই কারণেই সবাইকে বলা, শুধু আমাদের 100 নয়, এরকম 100 হোক, আরো হবে, তাহলেই কি হবে, ভারতবর্ষে ডেভেলপমেন্ট হবে। মানে রক্ত দেওয়ার ক্ষেত্রে মানুষের প্রয়োজনে মানুষ রক্তটা পাবে, সেক্ষেত্রে সুবিধা হবে না। শুধুমাত্র আমাদের মাইল ফলক নয়, এই ফলক যেন ভারতবর্ষের হয়। বিশ্ব বিশ্ব রক্তদাতা দিবস আজকে, হ্যাঁ, সাধারণ মানুষকে কি বার্তা দেবে? সাধারণ মানুষকে এই বার্তাটাই দেবো যে আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে রক্ত দিন। আপনারা যে ভয় ভীতি নিয়ে পড়ে থাকেন যে বোধহয় কিছু হয়ে যাবে রক্ত দিলে, সুচটা ফোটালে, কিছু হবে না। আমরা এতদিন দিচ্ছি, আমরা তো বলতে পারছি। আমরা যে দুবাই যে 100 যে মাইল ফলক বলছেন, এই মাইল ফলকের থেকেই আমরা আমাদের সেই অভিজ্ঞতা থেকেই বলছি, কোনো কিছু হবে না, আপনি বরঞ্চ উপকার পাবেন এবং আনন্দিত হবেন, নিজেকে গর্ব অনুভব করবেন যে আমি এক রক্ত দিয়েছি। এইটা দেখবেন অনেক গর্বের একটা। অন্য কাজের থেকে আমি মনে করি রক্ত দেওয়াটা কিছুটা হলেও বেশি গর্ব পাবেন আপনি। কোনো ভালো কাজ, অনেক সবই ভালো কাজ, পৃথিবীতে অনেক কিছু আছে, মানুষের উপকার করাও ভালো কাজ। তো আমি মনে করি কোনো কিছু উপকারের থেকে মানুষকে রক্তদান যদি করি, সেটা একটু হলেও বেশি গর্বের। একদিকে রক্তদানের আন্দোলন, অন্যদিকে মনীষীদের শ্রদ্ধা জানানো। দেখুন, মনীষীদের সত্যিকার কথা বলতে, এখন নিউ জেনারেশন অনেক মনীষীকে চেনেই না। প্রথম কথা, আমার দাদা যে পন্থাটা অবলম্বন করেছে যে প্রতিদিন মনীষীকে শ্রদ্ধা জ্ঞাপন করা, এর থেকে একটা বার্তা সবাইকে দেওয়া হচ্ছে কোন মনীষী কে। অনেকে মনীষী সম্পর্কে জানেন, অনেক বিপ্লবী সম্পর্কে জানে না, যারা দেশকে স্বাধীন করার জন্য অনেক নিজেকে বলিদান দিয়েছেন, অনেক কিছু খেটেছেন, অনেক লড়েছেন, তাদেরকে অনেকে জানেই না যে এই বিপ্লবী ছিল, যে এনার জন্য, এনার দেশ স্বাধীনের ক্ষেত্রে এনারও অবদান আছে। তো সেটাকে জানানো, তার প্রতি শ্রদ্ধা জানানো। এবং প্রথম কথা, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে কিন্তু বিপ্লবীদের একদম মানে ঘাঁটি বলতে গেলে। এখান থেকে শুরু হচ্ছে। আমাদের ক্ষুদিরামকে দেখুন না, এই ক্ষুদিরামের জন্ম এখানে। ক্ষুদিরাম আমাদের এখানে হ্যামিল্টন স্কুলে পড়াশোনা করেছিলেন। এখানে সবাই কম বেশি, আমাদের এখানে মহিষাদলে এসেছিলেন গান্ধীজি। এটা কিন্তু বিপ্লবীদের একটা জায়গা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মেজদা একটা সবাইকে বার্তা দিচ্ছে কোন মনীষীর কি নাম, এবং সেই বার্তাটার মধ্যে শুধুমাত্র মনীষীর নাম আছে এমন নয়, মনীষীর কি কাজ, কবে জন্ম, ও কিন্তু সত্য পুরো মানে প্রতিনিয়ত লেখালেখি করে। তো সেখানে ওকে অনেক ঘাঁটতে হয়, শুধু মনীষীর ছবি নিয়ে নিলেই হয় না, মনীষীর সম্পর্কে ওকে অনেক ঘাঁটতে হয়, ঘেঁটে বের করে সেটাকে সাজিয়ে লিখতে হয়।
নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।